তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি সিআরএম ইউটিউব চ্যানেলে। তো এয়ারপোর্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিতে কিন্তু আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে পোস্ট ওয়াইজ কিন্তু আমরা আজকে এই ভ্যাকেন্সির যে এডুকেশন কোয়ালিফিকেশান সেগুলি আলোচনা করব। কত টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে, বয়সের কথা কি বলা হয়েছে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পারো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ AAI এর তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। তোমাদের এখানে বলছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ। তো তোমাদের কিন্তু এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। তোমরা এখানে নিচে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমরা বাঁদিকে দেখতে পারো, ডান দিকে তোমাদের এখানে নোটিশের ডেটটি এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে অনলাইন মোডে আবেদন করবে এখানে তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে তোমাদের এখানে নেম অফ দি পোস্ট, যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। এখানে 1 নাম্বার পোস্ট বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার, এখানে 3টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 2 নম্বর বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলের জন্য বলা আছে 90টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 3 নম্বর বলা আছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের জন্য বলা হয়েছে 106টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল। এরপর 4 নম্বর বলা আছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক, এখানে কিন্তু তোমাদের 278টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 5 নম্বর বলা আছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, এখানে কিন্তু তোমাদের টোটাল 13টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার পদে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার, তো তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর্কিটেকচারে। এরপর তোমাদের এখানে বলা আছে এলিজিবল GATE 2024 টেস্ট পেপার, তো তোমরা যারা এখানে গেট এই এক্সামটি তোমরা যারা কোয়ালিফাই করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 2 নম্বরে বলা আছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা আছে টেকনোলজি সিভিল, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 3 নম্বরে বলা আছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এই পদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল, এই পদে তোমার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর 4 নম্বর পোস্টের কথা বলা হয়েছে, তোমাদের এখানে বলা আছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক, এই পদে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন, এখানে বলা আছে ইলেকট্রনিক অথবা এখানে বলা আছে টেলিকমিউনিকেশন, এই সব তোমার ট্রেডে যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। 5 নাম্বার তোমাদের এখানে বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, এই পদে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনিক্যাল ইন, এখানে বলা আছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং IT অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স। তো এই সব ট্রেডে তোমার যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অর দিয়ে বলা আছে তোমার যদি এখানে MCA করা থাকে, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করা থাকে তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা আছে এজ লিমিট, তোমার বয়সের কথা বলা আছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। বয়সের ছাড়ের কথা বলা আছে SC STর ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়স ছাড় দেওয়া হবে এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলছে ইম্পর্টেন্ট ডেট, এখানে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 2 তারিখ থেকে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে 1 মে পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর পে স্কেলের কথা বলা হয়েছে, এখানে কিন্তু তোমাদের 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে বেতন খুব ভালো পরিমাণে রাখা হয়েছে। এরপর আমরা সবাই নিচে চলে আসি। তোমাদের এখানে বলা আছে 10 নম্বরে
ইনস্ট্রাকশন রিগার্ডিং স্ক্যানিং অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। তো তোমাদের কিন্তু এখানে ফটোগ্রাফ এবং সিগনেচারটি আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে ফটোগ্রাফ ইমেজ, এখানে বলা হয়েছে ফটোগ্রাফ মাস্ট বি এ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার পিকচার। এরপর বলা হচ্ছে নট মোর দেন 3 month ওল্ড। তো তোমাদের যে এখানে ছবিটি সেটি বলা আছে পাসপোর্ট সাইজ কালার ফটো হতে হবে এবং তোমাদের ছবিটি কিন্তু এখানে 3 মাসের পুরনো হওয়া চলবে না। এরপর বলা হয়েছে তোমাদের যে এখানে সাইজটি বলা হয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং পিক্সেলের কথা বলা হয়েছে এখানে 200 থেকে 230-এর মধ্যে তোমাদের ইমেজটি রাখতে হবে, তোমাদের ছবিটি রাখতে হবে। এরপর সিগনেচারের কথা বলা আছে দি অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন। তো তোমাদের এখানে বলা আছে তোমরা যে সিগনেচারটি করবে সেটি কিন্তু সাদা কাগজে সিগনেচার করতে হবে এবং তোমরা যারা সিগনেচার করবে সেই কলমটি কিন্তু এখানে ব্ল্যাক কালো হতে হবে, তাহলে তোমাদের কিন্তু সিগনেচারটি অ্যাকসেপ্ট করা হবে। তো সাদা কাগজে তোমাদের কিন্তু কালো ইঙ্ক পেন দিয়ে তোমাদের সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর আপলোড করতে হবে। তো আপলোড যেটি করবে সেটি কিন্তু এখানে তোমাদের সাইজ বলা আছে 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। পিক্সেলের কথা বলা হয়েছে 140x60 পিক্সেলের মধ্যে তোমাদের আপলোড করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 300 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে।